আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেটিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১ এবং ১৩২ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ১২২ পৃষ্ঠার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। অনুশীলনী। এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী। নিচে একটি আয়ত এবং একটি বর্গ রয়েছে, একটি অপরটির থেকে কতটুকু বড়? তো প্রথম চিত্রে আয়তর ক্ষেত্রফল দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3 সেমি। তাহলে আয়তর ক্ষেত্রফল 5 গুণন 3 বর্গ সেমি সমান 15 বর্গ সেমি। বর্গের ক্ষেত্রফল, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণন 4 বর্গ সেমি সমান 4 4 16 বর্গ সেন্টিমিটার। সুতরাং একটি অপরটি থেকে বড়। 16 বিয়োগ 15 বর্গ সেমি সমান 1 বর্গ সেন্টিমিটার। একটি অপরটি থেকে 1 বর্গ সেন্টিমিটার বড়। তো এখন আমরা 123 পৃষ্ঠায় যাব। 123 পৃষ্ঠার অনুশীলনী 1 আমরা যদি বইতে একটু দেখি। অনুশীলনী 1, নিচের ডট বিশিষ্ট পাতা ব্যবহার করে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতিটি তৈরি করি এবং সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে এখানে একটা 6 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আকৃতি করে দেওয়া আছে। তো এইরকম 6 বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। যেমন এগুলো আমাদের আছে 1 বর্গ সেন্টিমিটার করে। এগুলো যদি আমরা 6টা নেই, 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তো আমরা যদি স্কেল দিয়ে এটা একটু 6 বর্গ সেন্টিমিটারটা এখানে চিহ্নিত করে দিই। আমাদের 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আকৃতি। তো আমরা এটাকে আরো বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করতে পারি, বিভিন্ন আকৃতি তৈরি করতে পারি। তো এভাবেও আমরা 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি তৈরি করতে পারি। আরো অনেকভাবে এটাকে তৈরি করা যাবে। তো আমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে নেব। এখন বড় জায়গার ক্ষেত্রে বড় বড় ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আরো কিছু একক রয়েছে, সে সম্পর্কে আমরা জানব। 100 বর্গ মিটারে 1 এয়র। 100 বর্গ মিটারে সমান 1 এয়র। 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। 1 হেক্টর। 1 বর্গ কিলোমিটার সমান 1 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান, বা 1 গুণন 1 কিলোমিটার। অনুশীলনী 2, কত বর্গ মিটারে 1 বর্গ কিলোমিটার হয় তা নিয়ে সহপাঠীদের সাথে জোড়া জোড়া আলোচনা করি। 2, 1 বর্গ কিলোমিটার সমান 10 লক্ষ বর্গ মিটার। এরপরে 1 নাম্বার খালি ঘরগুলো পূরণ করো। 1 1 হেক্টর সমান কত এয়র? 1 হেক্টর সমান 100 এয়র। 2 নাম্বার 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? 1 বর্গ কিলোমিটার সমান
100 হেক্টর। এরপরে আমরা 124 পৃষ্ঠায় যাব। অনুশীলনের 3। ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার, কতভাবে হিসাব করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো চিত্রটা যদি আমরা বই থেকে একটু দেখে নেই, তো এল টাইপের চিত্রের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই চিত্রের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমরা খুব সহজেই বের করব। আমাদের এই বরাবর মাপটা নেব আর এখান থেকে এইটুকুর মাপটা নেব। কিভাবে? আমরা স্কেল দিয়ে এই রেখার এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে নিব। তো আমরা এই জায়গাটার ক্ষেত্রফল আগে বের করব। তো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমাদের কত? প্রস্থ 2.5 মিটার এবং দৈর্ঘ্য আমাদের 5 মিটার। তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। আবার এইখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যের ক্ষেত্রফলটা বের করলেই আর এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যোগ করলেই আমরা মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখান থেকে এর প্রস্থ হলো আমাদের 2 মিটার আর এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য হলো আমাদের 3.5 মিটার। তো এটা যদি আমরা গুণ করি তাহলে এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো আমরা এখন খাতায় করে ফেলবো। তাহলে এল আকৃতির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আগে 5 গুণন 2.5 দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ আরেক অংশের ক্ষেত্রফল 3.5 গুণ 2 সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 12.5 যোগ, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 7। এটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের হবে 19.5 বর্গ মিটার। এটা আমাদের উত্তর। এরপরে 2 নাম্বার, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি। 2 এর 1। চিত্রটা যদি আমরা বই থেকে একটু দেখে নেই, 2 এর 1 নাম্বার চিত্রটা আমরা বই থেকে দেখে নেব। তো এই চিত্রটার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? এটা অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু এটা আমরা খুব সহজেই এর ক্ষেত্রফলটা বের করে ফেলব। কিভাবে? আমরা এই পুরো অংশটুকুর ক্ষেত্রফলটা বের করব। আমরা যদি স্কেল দিয়ে বিষয়টাকে এভাবে কল্পনা করি, তো আমরা এটা যদি পুরোটাই একটা চতুর্ভুজ ধরি, মাঝখানের অংশটাকে যদি কল্পনা না করি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, কারণ এর দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখন এই ক্ষেত্রফল থেকে মাঝখানের যে অংশটুকু আমাদের থাকলো, এই অংশটাকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা এই পুরো অংশটুকুর ক্ষেত্রফলটা পেয়ে যাব। মাঝখানের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? এটা আমাদের প্রস্থ দেওয়া আছে 20 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 25 মিটার। তো 20 আর 25 গুণ করলেই আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। আর মোট ক্ষেত্রফল থেকে এই অংশটুকুর ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা এই যে অংশটুকুর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো চলুন খাতায় করে ফেলি। তাহলে আকৃতিটির ক্ষেত্রফল সমান, তাহলে আমাদের দৈর্ঘ্য 55 মিটার এবং প্রস্থ 40 মিটার। 55 গুণন 40 বিয়োগ আমাদের ফাঁকা অংশ কতটুকু? 20 মিটার বাই 25 মিটার। তাহলে আমরা 25 আগে লিখব। 25 গুণন 20 বর্গ মিটার সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 2200 বিয়োগ 25 আর 20 যদি আমরা গুণ করি তাহলে 25 দোকানো 50, 500 বর্গ
মিটার। তো 2200 থেকে যদি আমরা 500 বিয়োগ করি তাহলে আমাদের হবে 1700 বর্গ মিটার। এরপরে 2 নাম্বার চিত্রটি যদি আমরা বই থেকে একটু দেখে নেই, 2 নাম্বার চিত্রটি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমরা তো 1 নাম্বার চিত্রের ক্ষেত্রফলটা আমরা বের করলাম খুব সহজেই, কিন্তু 2 নাম্বার চিত্রের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? তো এটাও আমরা খুব সহজেই বের করে ফেলব। আমরা একইভাবে এটা করে ফেলব। তো আমরা যদি স্কেল দিয়ে এই উচ্চতাটাকে আমরা টেনে উপরের দিকে নেই, আর এটার সাথে এটা যদি আমরা যোগ করে দেই, তো এখন এটা আমাদের 1 কিলোমিটার। এই লাইনগুলোর সাথে বরাবর যদি আমরা যোগ করে দেই, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা যদি আমরা পুরোটা যদি একটা চতুর্ভুজ ধরি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমাদের দৈর্ঘ্য 5 কিলোমিটার এবং প্রস্থ 4 কিলোমিটার, তাহলে 4 5 20। তো 20 তো পাইলাম, তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? তো এই ক্ষেত্রফল, তো এখানে 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার এবং এখানে 1 কিলোমিটার, তাহলে এখানে আছে আমাদের 3 কিলোমিটার, এখানে আছে আমাদের 2 কিলোমিটার, আর এখানে আছে আমাদের 1 কিলোমিটার। তাহলে 3 আর 2 5 আর 1 6। তাহলে এই 20 বর্গ কিলোমিটার থেকে যদি আমরা 6 বর্গ কিলোমিটার বিয়োগ করি, তাহলে আমরা এই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো চলুন খাতায় করে ফেলি। আকৃতিটির ক্ষেত্রফল সমান 5 গুণন 4 বিয়োগ 3 যোগ 2 যোগ 1 সমান 4 5 20 20 বিয়োগ 3 আর 2 5 আর 1 6 বর্গ কিলোমিটার সমান 14 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের উত্তর 14 বর্গ কিলোমিটার। এরপরে আমরা 125 পৃষ্ঠায় যাব। 125 পৃষ্ঠা সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা কিভাবে বের করব? তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার নিয়ম ভূমি গুণন উচ্চতা। তো এই সূত্রটি আমরা মনে রাখবো। এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী 8 সেমি এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় বিবেচনা করি। তাহলে সামান্তরিকের ভূমি 8 সেমি, সামান্তরিকের উচ্চতা 6 সেমি। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান 8 গুণন 6 বর্গ সেমি সমান 48 বর্গ সেমি। এরপরে আমরা 126 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার, নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো 1 নাম্বার চিত্রে ভূমি 7 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 7 গুণন 7 বর্গ সেন্টিমিটার সমান 49 বর্গ সেন্টিমিটার। 2 নাম্বার চিত্রে সামান্তরিকের ভূমি 12 মিটার। তো 2 নাম্বার চিত্রটি আমরা একটু বই থেকে দেখে নেব। 2 নাম্বার চিত্রে এখানে 8 মিটার আর এখানে 12 মিটার, তাহলে কোনটা আমাদের ভূমি আর কোনটা আমাদের উচ্চতা, এটা আমরা কিভাবে বুঝবো? তো
উচ্চতাটা থাকবে হলো এইরকম 90 ডিগ্রি বরাবর, এই যে 90 ডিগ্রি চিহ্ন থাকবে এবং এই ধরনের একটা রেখা থাকবে, 90 ডিগ্রি চিহ্ন থাকবে, এটাই হলো আমাদের উচ্চতা। আর বাকি যেটা থাকবে সেটাই হলো আমাদের ভূমি। তো এটা আমরা মনে রাখবো। তাহলে সামান্তরিকের ভূমি 12 মিটার, সামান্তরিকের উচ্চতা 8 মিটার, সামান্তরিকের ক্ষেত্রফল 96 মিটার, 96 বর্গ মিটার। এরপরে 3 নাম্বার, সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি 9 কিলোমিটার, সামান্তরিকের উচ্চতা 4 কিলোমিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 9 গুণন 4 বর্গ কিলোমিটার, 36 বর্গ কিলোমিটার। এরপরে 2 নম্বরে যাব, নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। 2-1, ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর, ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর, ভূমি 3 মিটার, উচ্চতা 5 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গ মিটার সমান 15 বর্গ মিটার। এরপরে 4 নাম্বার, ভূমি 2.5 কিলোমিটার, উচ্চতা 2 কিলোমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গ কিলোমিটার সমান 5 বর্গ কিলোমিটার। এরপরে 3 নাম্বার, অনুশীলনী 3 নাম্বার যদি আমরা একটু বই থেকে দেখি, নিচের ডট কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকগুলো তৈরি করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করো। 6 বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামান্তরিক তৈরি করতে হবে। তো এখানে যদি আমরা বিভিন্নভাবে আমরা করতে পারি, 6কে শুধুমাত্র 6-1কে 6, 6কে কিভাবে ভাঙানো যায়, 6-1কে 6 আর 3 দুগুণে 6। তো এই 2-3 ভাবে ভাঙানো যায়। তো এই 2-3 ভাবে আমরা এটা করতে পারি। তো আমরা যদি অনুশীলনী 3, 6কে আমরা কিভাবে ভাঙাতে পারি, 6 গুণন 1 সমান 6, আবার 3 গুণন 2 সমান 6, আবার 2 গুণন 3 সমান 6। তো এই কয়েকভাবে আমরা এই সামান্তরিকটা অঙ্কন করতে পারি। আমরা 6 ঘর নিয়ে উপরে 1 ঘর নিয়ে, নিচে 3 ঘর, উপরে 2 ঘর নিয়ে, নিচে 2 ঘর, উপরে 3 ঘর নিয়ে যে কোনোভাবে আমরা এই সামান্তরিকটি আঁকতে পারি। তো আমরা এটা করে দেখাবো, আর 2টা আমরা বাড়িতে প্র্যাকটিস করব। আমরা যদি বইতে একটু দেখি, 1 নাম্বারটা যদি আমরা করে দেখাই, 1 2 3 4 5 6। তো এইভাবে আমরা সামান্তরিকটা আঁকতে পারি। 1 2 3 4 5 6, এদিকে 6 আর উচ্চতায় আমরা নিয়েছি হলো
1 সেন্টিমিটার। তো 3 × 6 এই দুইভাবে আমরা বাড়িতে প্র্যাকটিস করে নেব। 127 পৃষ্ঠায় যাব। এরপরে 127 পৃষ্ঠা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সম্পর্কে আগে আমরা জানব। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এই সূত্রের মাধ্যমেই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনে ডান পাশে দেখানো 6 সেমি ভূমি এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় লক্ষ্য করি। তো আমাদের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন, এখানে হাফটা কিভাবে, আমরা যদি বইতে একটু দেখি, এই সমকোণী ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এর ভূমি 6 সেন্টিমিটার। তো এইখান থেকে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তো এই ঘর পর্যন্ত আমরা যদি এটাকে স্কেল দিয়ে দাগ দিয়ে দেই, তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। চতুর্ভুজ, এই চতুর্ভুজের অর্ধেক হচ্ছে এটা, এই একটা এই অংশ আর একটা এই অংশ। তো আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো একটা অংশ, চতুর্ভুজের একটা অংশ কি হইল, আমরা একটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, তাহলে একটা অংশ নিলে এটা কি হবে, ত্রিভুজ হবে। তাহলে এটা আমাদের কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, অর্ধেক, মানে চতুর্ভুজের অর্ধেক। চতুর্ভুজের অর্ধেক যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সূত্রের হাফ হলো, আমরা যদি ওই রকম আরেকটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটা একটা চতুর্ভুজ হবে। সেই ক্ষেত্রে হাফ ত্রিভুজের ভূমি আমাদের 6 সেন্টিমিটার। এটাকে আমরা বাংলায় লিখে দিব। ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার সমান, এই 2 দিয়ে 6 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3 দুগুণে 6, 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 12 বর্গ সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা 128 পৃষ্ঠায় যাব। 128 পৃষ্ঠা অনুশীলনী ডান পাশে দেখানো 6 সেমি ভূমি এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় বিবেচনা করি। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই সূত্রের মাধ্যমেই আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি আমাদের 6 সেন্টিমিটার, উচ্চতা আমাদের 4 সেন্টিমিটার। তো একইভাবে আমরা যদি 4 6 24, 24 আর হাফ যদি আমরা গুণ করি, 24 এর অর্ধেক 12 সেন্টিমিটার। আমাদের উত্তর 12 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা 129 পৃষ্ঠায় যাব। 129 পৃষ্ঠা অনুশীলনী ডান পাশে দেখানো 3 সেমি ভূমি এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট একটি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় লক্ষ্য করি। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ভূমি সমান 3 সেমি, স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা 4 সেমি। অতএব স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 3 গুণ 4, তাহলে
বর্গ সেন্টিমিটার। তাহলে 3 4 12, 12 অর্ধেক 6, 6 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা 130 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 4, 10 সেমি দূরত্বের দুইটি সমান্তরাল রেখার মাঝে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি এবং তুলনা করি, সহপাঠীদের সাথে আলোচনা করি। 10 সেমি দূরত্বের, তো এটা যদি আমরা একটু বই থেকে দেখে নেই। অনুশীলনী 4, 10 সেমি দূরত্বের বলতে এই ত্রিভুজ তিনটির উচ্চতা 10 সেন্টিমিটার আর এদের ভূমি একই 9 সেন্টিমিটার। এই ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার, এই ত্রিভুজের ভূমি 9, এই ত্রিভুজের ভূমিও 9 সেন্টিমিটার এবং একই দূরত্বের বলতে এই ত্রিভুজ তিনটির উচ্চতা 10 সেন্টিমিটার। তো এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে তিনটি ত্রিভুজের ভূমি সমান 9 সেন্টিমিটার, তিনটি ত্রিভুজের উচ্চতা সমান 10 সেন্টিমিটার, অতএব তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা গুণন কয়টি ত্রিভুজ? তিনটি ত্রিভুজ। এত বর্গ সেমি সমান 9 10 90, 3 90 270 আর 270 এর অর্ধেক হলো 135 বর্গ সেন্টিমিটার। তাহলে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল 135 বর্গ সেন্টিমিটার। এরপরে অনুশীলনী 5, একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার। যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেমি থেকে 6 সেমি এ বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে? বই থেকে যদি আমরা এটা একটু দেখে নিই চিত্রটি। প্রথম চিত্রটা যদি আমরা একটু দেখি, প্রথম চিত্র, এর উচ্চতা 1 সেমি, এখান থেকে 1 সেমি, ভূমি 6 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল, এইটুকু জায়গার ক্ষেত্রফল এই 1 নাম্বার চিত্রে, তো এই চিত্রের এইটুকু জায়গার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা জানি ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে 6 কে 6 আর হাফ যদি আমরা গুণ করি, হাফ বলতে 6 এর ওই ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে 6 এর অর্ধেক কত? 3। তাহলে আমাদের এখানে হবে 3। এরপরে এইখান থেকে এইটুকু জায়গার উচ্চতা হবে কত? 2 সেন্টিমিটার। তাহলে 6 দুগুণে 12, 12 এর অর্ধেক কত? 6। আবার এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত? 3 সেন্টিমিটার। তাহলে 3 6 18, 18 এর অর্ধেক 9। আবার এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা কত? 4 সেন্টিমিটার। তো 4 4 6 24, 24 এর অর্ধেক 12 বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা কত? 5 সেন্টিমিটার। তো উচ্চতা 5, ভূমি 6, তাহলে 5 6 30, 30 এর অর্ধেক কত? 15 বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে একদম এখান পর্যন্ত এই ত্রিভুজের উচ্চতা কত? 6 সেন্টিমিটার আর আমাদের ভূমি হলো 6 সেন্টিমিটার। তো 6 6 36, 36 এর অর্ধেক 18। তাহলে উচ্চতা 6 সেন্টিমিটার হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 18 বর্গ সেন্টিমিটার। এরপরে 1 নাম্বার, নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। 1 এর 1, ভূমি 4 সেমি, উচ্চতা 3 সেন্টিমিটার, অতএব
ক্ষেত্রফল সমান হাফ গুণন 4 গুণন 3 ভূমি গুণন উচ্চতা বর্গ সেন্টিমিটার। তাহলে 3 4 12, 12-র অর্ধেক কত? 6 বর্গ সেন্টিমিটার। 2 নাম্বার, ভূমি 5 সেমি, উচ্চতা 7 সেমি, অর্থাৎ ক্ষেত্রফল হাফ গুণন 5 গুণন 7 বর্গ সেমি সমান 5 7 35, 35-এর অর্ধেক 17.5 বর্গ সেন্টিমিটার। এরপরে 3 নাম্বার, ত্রিভুজের ভূমি। তো আমরা ত্রিভুজ কথাটি লিখে নিব 5 মিটার। ত্রিভুজের উচ্চতা 5 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে 5 5 25, 25-এর অর্ধেক আমাদের 12.5 বর্গ মিটার। এরপরে 4 নাম্বার, ত্রিভুজের ভূমি 2 কিলোমিটার। ত্রিভুজের উচ্চতা 2.5 কিলোমিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ কিমি। তো এই 2 আর এই 2 আমরা কেটে দিব। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল 2.5 বর্গ কিলোমিটার। এরপরে 2 নাম্বার, নিচের ছক কাগজে 6 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা হতে হবে 12 বর্গ সেন্টিমিটার। তার 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল পাবো। তো 12 বর্গ সেন্টিমিটার আমরা কিভাবে নেব? 1 2 3 4 5 6 আর 1 2। তো আমরা যদি স্কেল দিয়ে, এখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। তো হয়ে গেল আমাদের ভূমি কত? 6 আর আমাদের উচ্চতা কত? 2। তাহলে 6 দুগুণে 12, 12-র অর্ধেক কত? 6, 6 বর্গ সেন্টিমিটার। তো 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা যে কোনো ভাবে অঙ্কন করতে পারি। আরো অন্যভাবে আমরা বাড়িতে প্র্যাকটিস করব। এখন আমরা 131 পৃষ্ঠায় যাব। 131 পৃষ্ঠা, অনুশীলনী 11 খ। 1 নাম্বার, খালি ঘরে সঠিক শব্দ বসাও। 1-1, সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। 2 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ 2 বা হাফ, একই বিষয়। এরপরে 2 নাম্বার, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। 2-1, ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান, তাহলে 4 5 20, 20, 20-এর অর্ধেক 10 বর্গ সেন্টিমিটার। 2 নাম্বার, ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার, ত্রিভুজের উচ্চতা 6 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 6 নং
54, 54 অর্ধেক কত? 27, 27 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর, সামান্তরিক, সামান্তরিকের ভূমি 5 সেমি, সামান্তরিকের উচ্চতা 6 সেমি, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 5 গুণন 6 বর্গ সেমি সমান 30 বর্গ সেন্টিমিটার। এরপরে 4 নম্বর, সামান্তরিকের ভূমি 2 মিটার, সামান্তরিকের উচ্চতা 10 মিটার, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 2 গুণন 10 বর্গ মিটার সমান 20 বর্গ মিটার। এরপরে 3 নম্বর, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এর? তাহলে আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ, আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য 1200 মিটার, আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, অতএব আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার সমান 9 লক্ষ বর্গমিটার সমান 9000 এর। আমরা জানি 100 বর্গমিটারে সমান 1 এর। আমরা জানি 100 বর্গমিটারে 1 এর। 1 এর সমান 100 বর্গমিটার। তাহলে 100 দ্বারা ভাগ করলেই এটা পেয়ে যাব। এরপরে 4 নম্বর, একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্র 4250 বর্গমিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে পার্কটির ক্ষেত্রফল সমান 4250 বর্গমিটার, পার্কটির প্রস্থ 50 মিটার, অতএব পার্কটির দৈর্ঘ্য সমান 4250 ভাগ 50 মিটার সমান 85 মিটার। উত্তর 85 মিটার। এরপরে 5 নম্বর, একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত? ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার, ত্রিভুজের ভূমি কত কিলোমিটার? আমরা জানি ভূমি সমান 2 গুণন ক্ষেত্রফল বাই উচ্চতা সমান। তো এখানে এই দুইটা কিভাবে হলো, আমরা যদি এই দুইটা সম্পর্কে একটু জানি, এখানে আমরা রাফ করে দেখি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন যদি আমরা ভূমিটা বের করতে চাই তাহলে নিচে আমাদের কি আছে? 2 আছে। এই 2 কার সাথে গুণ হবে? ক্ষেত্রফলের সাথে। তাহলে ক্ষেত্রফল গুণন 2 সমান এই 1 কার সাথে গুণন হবে? 1 ভূমির সাথে, ভূমি গুণন উচ্চতা। তো 1 যদি আমরা ভূমি বা উচ্চতার সাথে গুণ করি তাহলে আমাদের ওই সংখ্যাই হবে। তো সেক্ষেত্রে ভূমি গুণন উচ্চতা। তো এখন যদি আমরা ভূমি বের করতে চাই তাহলে কি হবে? ক্ষেত্রফল গুণন 2, তাহলে উচ্চতা আমার এর নিচে আসবে, আর এখানে আমাদের ভূমি। তো এটা সমান এটা। আবার আমরা যদি লিখি ভূমি সমান
2 গুণন ক্ষেত্রফল বাই উচ্চতা। এটাও আমাদের হবে এটা সমান এটা বা এটা সমান এটা, আমরা একটু সাজিয়ে লিখলাম এই আর কি। এই দুইটা আমরা কিভাবে পেলাম? এভাবে ক্ষেত্রফল 2 গুণন ক্ষেত্রফল বাই উচ্চতা। তো আমরা জানি ভূমি সমান 2 গুণন ক্ষেত্রফল বাই উচ্চতা। আমাদের ক্ষেত্রফল কত? 2 গুণন, এটা আমাদের জাস্ট রাফ বোঝার জন্য, 1.2 বাই 0.8 কিলোমিটার, 2.4। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হবে 3 কিলোমিটার। আমাদের উত্তর 3 কিলোমিটার। এরপরে 6 নাম্বার, চিত্রে একটি চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যদি এটা বইতে একটু দেখে নেই, তো এই যে চিত্র আমাদের দেওয়া আছে, এই চতুর্ভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন এই চতুর্ভুজে 3টি কর্ণ, একটি কর্ণ দেওয়া আছে, একটি কর্ণ আমাদের 30 মিটার এবং 2টি কোণ থেকে কর্ণের দূরত্ব দেওয়া আছে 15 মিটার এবং 22.5 মিটার। এই চতুর্ভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা যদি এই চিত্রে এই বিন্দুতে, এই বিন্দুটাকে আমরা যদি ক দেই, যেটা ক বিন্দু, এটা যদি খ দেই, এটা যদি আমরা গ দেই, এটা যদি ঘ দেই, তাহলে ক খ গ ঘ একটা চতুর্ভুজ। তো এখন আমরা দেখতে পাচ্ছি ক খ গ, এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি, ক খ গ ত্রিভুজ, আমরা যদি ক খ গ একটা ত্রিভুজ ধরি, তাহলে খ, এখানে যদি আমরা একটা বিন্দু, এই বিন্দুতে যদি আমরা একটা খ ও, এটাকে যদি আমরা ও বিন্দু ধরি, ও, আর এটাকে যদি আমরা চ বিন্দু ধরি, তাহলে আমরা এই চিত্রে কি দেখতে পাই? আমরা এই চিত্রে দেখতে পাই ক ক খ গ ত্রিভুজের 30 মিটার ভূমি এবং উচ্চতা 22.5 মিটার। আবার যদি আমরা ক ক এবং ঘ একটা যদি ত্রিভুজ ধরি, এই ত্রিভুজের ভূমি যদি আমরা 30 মিটার ধরি, এই ত্রিভুজের ভূমি 30 মিটার আর উচ্চতা আমাদের দেওয়া আছে ঘ চ 15 মিটার। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করে যোগ করি, তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো চলুন আমরা খাতায় করে ফেলি। তাহলে প্রথমে আমরা ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক খ গ ত্রিভুজের ভূমি, ভূমি আমাদের কত? ক গ সমান 30 মিটার। তাহলে ক খ গ ত্রিভুজের উচ্চতা, উচ্চতা আমাদের কত? খ ও, খ ও সমান 22.5 মিটার। অতএব ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন, ভূমি আমাদের কত? 30, উচ্চতা আমাদের কত? 22.5 বর্গ মিটার। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 15 দুগুণ 30, তাহলে 15 আর 22.5 যদি আমরা গুণন করি, তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমাদের ক্ষেত্রফল 337.5 বর্গ মিটার। আবার আমরা এখন ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক গ ঘ ত্রিভুজের ভূমি,
ত্রিভুজের ভূমি ক গ, কারণ এই চতুর্ভুজের একটি মাত্রই কর্ণ যেটাকে দুইটা ত্রিভুজে ভাগ করেছে। ক গ সমান 30 মিটার। তাহলে ক গ ঘ ত্রিভুজের উচ্চতা চ ঘ, এখানে ও খ হবে উচ্চতা চ ঘ সমান 15 মিটার। অতএব ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি আমাদের কত 30 মিটার গুণন উচ্চতা আমাদের 15 মিটার বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হবে 15, তাহলে 15 15 225 বর্গ মিটার। সুতরাং ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 337.5 যোগ 225 বর্গ মিটার সমান 562.5 বর্গ মিটার। তো এটাই আমাদের উত্তর। এরপরে আমরা 132 পৃষ্ঠায় যাব। 7 নাম্বার, নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। তো আমরা যদি বইতে একটু দেখে নেই। 7 নাম্বার, নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে রঙিন অংশ, এই অংশগুলোর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো 1 নম্বরে ভূমি আমাদের 9 সেন্টিমিটার, উচ্চতা আমাদের 5 সেন্টিমিটার। 2 নম্বরে ভূমি আমাদের 8 সেন্টিমিটার, উচ্চতা আমাদের 8 সেন্টিমিটার। 3 নম্বরে ভূমি আমাদের 10 সেন্টিমিটার, উচ্চতা আমাদের 12 সেন্টিমিটার। এখানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে। এই বড় ত্রিভুজের উচ্চতা 12 সেন্টিমিটার, আর এর ভেতরে যে একটা ত্রিভুজ দেওয়া আছে ফাঁকা অংশ, এর উচ্চতা হলো 5 সেন্টিমিটার। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই ফাঁকা অংশের পরিমাণ বাদ দিলে আমরা এটা পেয়ে যাব। এরপরে 4 নম্বরে এখানেও ভূমি অর্ধেক করে দেওয়া আছে। তো এটা এখান থেকে এই পর্যন্ত এই ত্রিভুজের পুরো ভূমি আমরা নেব 10 সেন্টিমিটার, 6 এর 4 10, আর এই অংশের উচ্চতাটা আমরা নেব 5 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত। তো 5 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার আমরা গুণ করলেই আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখন আমরা খাতায় ক্ষেত্রফলগুলো বের করে ফেলব। 7 1 নাম্বার, 1 নম্বরে আকৃতিটির ক্ষেত্রফল আমরা যদি আবার বইতে একটু দেখে নেই। 1 নম্বরে এটা পুরোটাই যদি আমরা একটা চতুর্ভুজ ধরি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত 9 সেন্টিমিটার, প্রস্থ কত 5 সেন্টিমিটার। এখান থেকে এই পর্যন্ত, আর এই সাদা অংশের পরিমাণটা আমরা বের করব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আকৃতিটির ক্ষেত্রফল সমান 9 গুণন 5 বিয়োগ হাফ গুণন ভূমি আমাদের 9, উচ্চতা আমাদের 5 সমান, তাহলে 5 নং 45 বিয়োগ 5 নং 45, 45-এর অর্ধেক আমাদের 22.5 বর্গ সেমি সমান 45 থেকে 22.5 বিয়োগ করলে আমাদের হবে 22.5 বর্গ সেমি। তাহলে আমাদের ক্ষেত্রফল 22.5 বর্গ সেমি। এরপরে 2 নাম্বার, একইভাবে আমরা 2 নাম্বার করব। আকৃতিটির ক্ষেত্রফল সমান 8 গুণন 8 বিয়োগ
হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান 64 বিয়োগ, যদি আমরা কাটাকাটি করি 4 দুগুণে 8, 4 8 32 বর্গ সেন্টিমিটার সমান 64 থেকে 32 বিয়োগ করলে 32 বর্গ সেমি। এটাই আমাদের উত্তর। এরপরে 3 নাম্বার, আকৃতিটির ক্ষেত্রফল সমান, বই থেকে দেখে নেব। তো এখানে ভূমি 10 সেমি, উচ্চতা 12 সেমি, এই বড় ত্রিভুজের উচ্চতা 12 সেমি। এখানে ছোট আরেকটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, যেটা খালি অংশ, তার উচ্চতা 5 সেমি। তাহলে আমাদের এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা এই অংশটুকুর পরিমাণ ক্ষেত্রফল পেয়ে যাব। তো আকৃতিটির ক্ষেত্রফল হাফ গুণন ভূমি আমাদের 10 সেমি, উচ্চতা আমাদের 12 সেমি, বিয়োগ হাফ গুণন ভূমি আমাদের 10 সেমি, উচ্চতা আমাদের 5 সেমি, সমান 5 দুগুণে 10, 5 12 60, বিয়োগ 5 দুগুণে 10, 5 5 25 বর্গ সেন্টিমিটার সমান 60 থেকে 25 বিয়োগ করলে আমাদের হবে 35 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। আকৃতিটির ক্ষেত্রফল হবে 35 বর্গ সেন্টিমিটার। এরপরে 4 নাম্বার চিত্র বই থেকে আমরা আবার দেখে নিব। তো এখান থেকে এই পর্যন্ত মোট ভূমির দূরত্ব আমাদের 10 সেমি, আর আমাদের উচ্চতা এখান থেকে এই পর্যন্ত রঙিন অংশের উচ্চতা আমাদের 5 সেমি। তাহলে ভূমি 10 সেমি এবং উচ্চতা 5 সেমি, এই অংশটুকু গুণ করলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আকৃতিটির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি আমাদের 10, উচ্চতা আমাদের 5 সেমি, সমান 2 দিয়ে যদি আমরা 10কে কাটাকাটি করি তাহলে হবে 5, তাহলে 5 5 25 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। এরপরে 8 নম্বরে যাব। ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। তো আমরা যদি বই থেকে একটু দেখে নেই, এবং এটা বইতে ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি 18 বর্গ সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার হবে। 9 দুগুণ 18 বর্গ সেন্টিমিটার করে যদি আমরা নেই তাহলে এর ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার হবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা যদি এখানে 9টা ঘর নেই, 1 2 3 4 5 6 7 8 9, আর 1 2, তাহলে 9 দুগুণে 18, 18 অর্ধেক হলো 9, 9 বর্গ সেন্টিমিটার। একটি আয়ত যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে যদি 1 2 3 4, 4 বর্গ 4 সেমি নেই, আর এইদিকে যদি 2 সেমি নেই, 1 2 4 দুগুণে 8, তাহলে 8 বর্গ সেন্টিমিটার আয়ত হয়ে গেল। এখন একটি সমান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি 1 2 3, এদিকে যদি আমরা 3 নেই, 1 2 3, আর এদিকে যদি আমরা 2 নেই, 1 2, তাহলে 3 দুগুণে 6। সমান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণন উচ্চতা। তো এইভাবে আমরা বাড়িতে বা অন্য যে কোনো ভাবে আমরা বাড়িতে প্র্যাকটিস করব। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন।
তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।